যখন আমার মৃত্যু হবে, যখন আমাকে কাফিনে করে কবরের কাছে নিয়ে যাবে, তুমি কখনোই ভেবো না আমি হারিয়ে যাচ্ছি এ পৃথিবী থেকে। আমার জন্য অশ্রু ফেলো না, আমাকে ভেবে আর্তনাদ করো না, দুঃখকে স্পর্শ করতে দিও না, কারণ আমি অতুল কোনো নরকে পড়ে যাচ্ছি না। যখন তুমি দেখবে আমার মৃতদেহটা নিয়ে যাচ্ছে, আমার চলে যাওয়াতে তুমি অশ্রু ফেলো না। আমি তো ছেড়ে যাচ্ছি না, আমি পৌঁছে যাচ্ছি অনন্ত এক ভালোবাসায়। যখন তুমি আমাকে কবরে রেখে আসবে, বিদায় বলো না। মনে রেখো, কবর কিন্তু শুধুই এক পর্দা, যার পেছনে লুকিয়ে আছে স্বর্গীয় এক উদ্যান। তুমি শুধু দেখবে যে আমাকে নামানো হচ্ছে কবরে, এখন দেখবে আমাকে আবারও উঠে আসতে। যখন সূর্য অস্তমিত হয়, চাঁদ ডুবে যায়, সেই মুহূর্তেই কি তারা শেষ হয়ে যায়? দেখে মনে হয় যে শেষ অনেকটা সূর্য অস্তের মতো, কিন্তু বাস্তবিক অর্থে এ এক নতুন সূচনা। যখন তোমাকে আটকে দেওয়া হবে কবরে, সেই মুহূর্ত থেকেই তোমার সত্তা স্বাধীন। তুমি কি দেখেছ কখনো বীজ মাটিতে মিশে গিয়েও জেগে ওঠেনি নতুন এক জীবন নিয়ে? তাহলে কেন তুমি মানুষ নামের এই বীজে উঠে আসাকে সন্দেহ করো? তুমি কি দেখেছ কখনো কূপে নামানো কোনো পাত্রকে খালি ফিরে আসতে? কেন একটি সত্তার জন্য তুমি আর্তনাদ করো, যেখানে কিনা এটা পারে আবারও ফিরে আসতে, যেভাবে ফিরে এসেছিল কূপ থেকে ইউসুফ? যখন শেষবারের মতন তোমার মুখ বন্ধ করবে, তোমার কথা এবং সত্তা এমন এক জগতের অংশ হবে যেখানে নেই কোনো সীমানা, নেই কোনো সময়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।